শান্তি প্রিয়। পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোনো জাতি নাই, হতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় ভাই সব, কোরআনের কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায়, কারণ এক মহাসমুদ্র। এটা কি মহাসমুদ্র? কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই। আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি, মুখস্থ করি। দেখেন না, রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে এক একজন গল্প করে, ভাই আমার পুত্রবধূ 13 খতম, আমার বউ 7 খতম, আমার নাতনি 11 খতম, আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি। প্রিয় ভাই সব, আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে? আমি কিন্তু আপনাদের কোরআন শরীফ পড়া বা খতম করা নিষেধ করছি না। আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এই কোরআনের জন্য নাজিল করেন নাই যে আমরা জ্বলবো আর পড়বো আর বুঝবো না। আচ্ছা ভাই, একটা বইয়ের নাম কোন তো পৃথিবীতে, একটা বইয়ের নাম আমাকে শোনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে? পারবেন বলতে? পারবেন না। এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি 1, কেজি 2, কেজি 3-তে পড়ে, বা কি জানি কয়, নার্সারি গ্রুপে পড়ে, তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে। বলেন ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান জাতি একমাত্র মাজলুম কিতাব, আল্লাহর কিতাব কোরআন শরীফ পড়ে, অথচ কিছু বোঝে না। ঠিক কিনা? আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন, হাত তোলেন। যদি বলি হাত কি কম বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য হাত উঠাইতে বললাম না। এটা আমাদের জন্য কপাল পোড়ার লক্ষণ। কি পোড়ার লক্ষণ? বিশ্বাস করুন ভাই, কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই, কোরআন শরীফ ঝুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই। কোরআন আসছে তেলাওয়াত করবেন, বুঝবেন, আমল করবেন। হাদিস শরীফে এসেছে কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে বছরের পর বছর চলে যেত। কারণ কি? কারণ হলো তারা এক একটি আয়াত পড়তেন, বুঝতেন, বাস্তব জীবনে আমল করতেন, আরেকটা আয়াত পড়তেন, বুঝতেন, আমল করতেন, তারপরে আবার আরেকটা পড়তেন, আমল করতেন। এভাবে করে সাহাবীরা কোরআন পড়তেন, বুঝতেন, আমল করতেন। ফলে এই সাহাবীরা যখন বিয়ে শাদী করতেন, সাহাবীরা যখন ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবীরা যখন কেনা বেচা করতেন, পারিবারিক জীবন যাপন করতেন, হাঁটাচলা করতেন, তখন মানুষেরা বুঝতে পারত, অনুভব করতে পারত যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে। কোরআন যাদের কাছে, তাদের আমলের মধ্যে পরিবর্তন আসতে হবে। তো এরকম একটা বৈপ্লবিক কিতাব যাদের কাছে, তাদের তো আমলের মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? এরা যদি ব্যবসায়ী হয় ওজনে কম দেবে না। সুবহানাল্লাহ কবেন না? আর এখন আমরা যা করি, সুবহানাল্লাহ থুইয়া খালি নাউজুবিল্লাহ কোয়া দরকার। ঠিক কিনা ভাই? মুসলমানের চাইতে এত ওজনে কম দেওয়ার লোক আর আছে কিনা সন্দেহ। ওজনে দেবে কম, খাদ্যে দেবে ভেজাল, সাক্ষী দেবে তো মিথ্যা সাক্ষী দেবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, এরপরে ধার করবে, টাকা শোধ করবে না। ছেলে দিয়ে বলাবে, বলো আব্বা বাড়ি নেই। এখন সে যাইয়া যে টাকা চাইতে আসছে তারা বলে যে আব্বা বলছেন আব্বা নাকি বাড়ি নেই। বুঝতে পারছেন কথা? এই হলো মুসলমান। নাউজুবিল্লাহ কোন। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেছেন, ওয়ামান আমেলা বিহি উজেরা, যে ব্যক্তি কোরআন পড়বে, আমল করবে, আল্লাহ তাকে পুরস্কার দিবেন। কোথায় কোথায় দেবেন কোন তো? 2 জায়গায় দেবে, ইহকালেও দেবে, পরকালেও দিবে। দুনিয়ার পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা হলো যে চিন্তা থাকবে না, আর কোনো ভয় থাকবে না। ভয় থাকবে না কিসের? ভয় থাকবে না যেই সমাজে কোরআন মানা হবে, যেই সমাজের আইনের উৎস হবে কোরআন, ওই সমাজের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ থাকবে না। কাজী ভীতি শূন্য, সমৃদ্ধিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি সুন্দর সমাজ উপহার দেবে এই কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা তাবিজ বানাইছি, এটারে গোলাইয়া, এই কোরআন শরীফের পাতা লিখিয়া, তারপরে কি জানি কয়, পানির মধ্যে দিয়ে গোলাইয়া এগুলি খাওয়া হয়, মাদুলির মধ্যে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলানো হয়। দেখেন এই বাংলাদেশে যেসব কোরআন শরীফ ছাপা হয়, এই সব কোরআন শরীফের দুরবস্থা। এটা আছে কিনা আমি জানি না, আলহামদুলিল্লাহ এটা নাই। কোন কোরআন শরীফ যে বাংলাদেশে ছাপা হয়, সেগুলিতে লেখা থাকে সূরায়ে মায়েদার নকশা, সূরা ইউসুফের নকশা, সূরায়ে বনি ইসরাইলের নকশা। এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটে ব্যথা ভালো হবে, ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি, এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি। নাউজুবিল্লাহ কর। নকশার মধ্যে আছে কি?
নকশার ভিতরে আছে 1293, 1711, 513 হাবি জাবি কতগুলো নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা। এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আজরাইলো। উপরে লেখে ইয়া বদুহ, নিচে লেখে ইয়া বদুহ। আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম, ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম, ইয়া বদুহ কি? কয়েছে হুজুর আমি নিজেও বুঝি না বদুহ কি। এই হলো তাবিজ। এই তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই। কথা কি বুঝে আসছে? তাবিজের জন্য আসে নাই, তদবিরের জন্য আসে নাই, শুধু পড়ব এজন্য আসে নাই। কোরআন এসেছে বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, বোঝার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। আল্লাহর নবী তাই বলেন, ওয়ামান আমেলা বিহি উজরা, কোরআন শরীফ যে পড়বে আর আমল করবে দুনিয়ায় শান্তি দেওয়া হবে, আখিরাতেও পুরস্কৃত করা হবে। আখিরাতের পুরস্কারটা কি? নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বুঝলো, আর কোরআনের হালালকে হালাল জেনে চললো, হারাম থেকে বিরত থাকলো, আর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হলো, সুবহানাল্লাহ গণ, এরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আমেলা বিহি উজরা ওয়ামান হাকামা বিহি আদালা। এ কোরআন শরীফ দিয়ে যে বিচার করবে, আল্লাহ তাআলা বলছেন সেই করবে কেবলমাত্র জাস্টিস, কিসত, জাস্টিস, ইনসাফ কায়েম করতে পারবে, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। আমাদের দেশে এই যে কোর্ট কাছারি আদালত আছে, এই কোর্ট কাছারি আদালতগুলি কোরআন দিয়ে যদি বিচার করতেন সেটা ইনসাফ হতো। যেহেতু ইনসাফ, আল্লাহর চাইতে ইনসাফগার আর কেউ নাই। আছে কি বলেন? নাই। এখানে ধরুন একজন মানুষ যদি একজনের একটা ঠ্যাং ভাঙ্গে ফেলাই দিল, তাহলে বিচার কি হবে? ব্রিটিশ ল যেটা আছে, বাংলাদেশ পেনাল কোড যেটা আছে, এই পেনাল কোডে বলা হবে যে সলিমউদ্দিন ঠ্যাং ভাঙছে বসিরউদ্দিন, যে ভাঙছে তার জন্য শাস্তি এই হবে 6 মাসের জেল, 2000 টাকা জরিমানা করে দিল। এখন আপনি বলেন বিচার মাফে কি দিয়া? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় এখন আপনি ওজন দেন ইনসাফ। ঠ্যাং ভাঙছে কার? সলিমউদ্দিন, তার ভাঙ্গা ঠ্যাং এক পাশে থন, এক পাল্লায়। আর বসিরউদ্দিন ভাঙছে ঠ্যাং, সেই কারণে তার 2000 টাকা জরিমানা আর 6 মাসের জেল আর এক পাল্লায় রাখেন। এবার দাড়ি ধরে টান দেন, সমান হবে? যদি 50,000 টাকা জরিমানা হয় আর 6 বছরের জেল হয়, তাও কি সমান হবে? হবে না। সমান হবে কি হলে? সমান হবে ওই সলিমউদ্দিন ভাঙ্গা ঠ্যাং এক পাল্লায় দাও, আর যে ভাঙছে তার নাম কি? বসিরউদ্দিন। সলিমউদ্দিন কেউ যদি থাকেন রাগ করবেন না, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। এখন ওই বসিরউদ্দিন ভাঙ্গা, তারও একটা ঠ্যাং ভাঙ্গিয়া যদি এই পাল্লায় রাখেন, এখন যদি টান দেন, তাহলে সমান হবে কিনা বলে? এটা হচ্ছে কোরআন। এই কোরআন বলছে পায়ের বদলে পা, হাতের বদলে হাত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, জানের বদলে জান। সুবহানাল্লাহ। এটা ইনসাফ। এই ইনসাফ হচ্ছে কোরআনের দেওয়া ইনসাফ। সুতরাং আল্লাহ তাআলা নবী বলছেন, ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, তারা ইনসাফ কায়েম করতে পারবে। যেহেতু আল্লাহর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বলছেন, ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেয়, সেই একটি সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যে রাস্তার শুরু পৃথিবী থেকে আর রাস্তার শেষ জান্নাতুল ফেরদাউসে গিয়া। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। বুঝতে না পারার কারণে আমরা বিপদে পড়েছি। প্রিয় ভাই সব, আপনারা আছেন কষ্টে, বসেছেন পানির মধ্যে, আছেন দাঁড়াইয়া, মাথার উপরে ছেঁড়া সামিয়ানা বিরক্ত করছে। আমি লম্বা করতে চাই না।
অল্পের মধ্যে ছেড়ে দেই, যাতে করে আপনাদেরও সুবিধা হয়, কষ্ট না হয়। আমি না, তবুও আমি খুব লম্বা করব না, অল্পতে আমরা যাতে বুঝতে পারি এরকম একটু কথা আমি বলতে চাই, একটু বলি, এবং সেইটা বলবো, হ্যাঁ সেইটাই বলবো যেটা আপনারা শুনতে চান, সেইটাই বলবো যেটা শুরু করেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, মহানগরীর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান। আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। এবং আমার বক্তৃতার পরে আমরা আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলের কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আমি ওই আয়াতটা দিয়েই কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা বলবো না? তার মানে অবশ্যই এরকম একটা ব্যবসার কথা আমি তোমাদের বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ বলি। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। এবার দেখেন, ব্যবসা এটা করলে লাভও আছে, নোকসানও আছে, ঠিক না? বলেন আছে কিনা? লস অ্যান্ড প্রফিট এর মধ্যে থাকবেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসা করবে ওই ব্যবসাটা হচ্ছে তিজারাতান লান তাবুর। আমার সাথে যে ব্যবসাটা করবা এই ব্যবসায় কোনো নোকসান নাই, শুধু লাভ লাভ আর লাভ। কে বলতেছেন? এরকম একটা ব্যবসা করবেন? আমি জানি আমরা লাভের ব্যাপারে খুব আছি, নোকসানে আমরা কেউ নাই। মানুষ লেখাপড়া জানুক আর না জানুক, লাভ যেখানে সেখানে মানুষ ঝাঁপ দেয় তাড়াতাড়ি। ওই যে বলে না যে এই হিসাব না জানলে কি হবে, কম দিলে টের পায়। আমরা লাভ খুব ভালোই বুঝি, এই জন্য এটা কোরআনও নয় হাদিসও নয়, একটি রূপক কথা। এক ব্যবসায়ী নেকে কিয়ামতের দিন হাজির করা হবে, ফেরেশতা তাকে বলবে যে আল্লাহর বান্দা, তোমার পাপ আর পুণ্য, নেক আর বদ এই দুটি সমান সমান হয়ে গেছে, 50-50, এখন কোন জায়গায় যাবা? কও বেহেশতে যাবা না দোজখে যাবা? ব্যবসায়ী লোকটা কিছু জানে না, সে কয় যে ফেরেশতা ভাই, আমি তো দোজখে চিনি না, বেহেশতেও চিনি না, সারা জীবন ব্যবসা করছি, যে জায়গায় গেলে আমার 2 টাকা লাভ হয় ওইখানে আমার পাঠাবো। তো মানুষ লাভ খুব ভালো বোঝে এবং লাভের দিকে মানুষ ঝোঁকে বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা লাভ আর লাভ। আমার সাথে ব্যবসা করো, শুধু লাভ হবে। তো এই ব্যবসার মধ্যে পুঁজি হলো 3টা। ব্যবসার মধ্যে পুঁজি কয়টা? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টি পুঁজি। একটি হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা, মাল দিয়া জান দিয়া। এই কয়টা হলো? 3টা। চলুন এই 3টি কথার ব্যাখ্যা করে তারপরে মোনাজাত করব সংক্ষেপে, যেন আমরা আল্লাহর সাথে ব্যবসাটা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান। বলেন আল্লাহর প্রতি ঈমান। এখন আপনারা বলবেন যে এটা তো কোনো নতুন কথা হলো না, আল্লাহর প্রতি ঈমান আনছি, যদি ঈমানই না থাকতো তাহলে কি বৃষ্টির মধ্যে এই পানির মধ্যে আমরা কি বসে থাকতাম? 100% সত্য কথা। ঈমান না থাকলে কেউ আসতেন না, আর এই পানির মধ্যে, ঝড়ের মধ্যে বাঁশ ভাঙ্গে মাথায় পড়তে পারে এই ঝুঁকি নিয়ে বসতেন না, ঠিক কিনা ভাই? আমরা সবাই ঈমানদার। তবে আল্লাহর উপর ঈমান আনতে হলে 4টি শর্ত লাগে। কয়টি শর্ত? 4টি শর্ত ফুলফিল করলে আল্লাহর উপর ঈমান এনেছি বলে প্রমাণিত হবে। নইলে আল্লাহ আছে এ কথা নুরা পাগলাও বলছে। নুরা পাগলার বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না, ঠিক কিনা বলে? তা আল্লাহর উপর ঈমান আনতে হলে শর্ত কয়টা? 4টা।
এক নম্বরের শর্ত হলো আল্লাহর জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন এটা মেনে নেওয়া। তো আল্লাহ আছেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, ঠিক না? এবং কোরআনে কারিমের ছোট্ট একটি সূরায় আল্লাহ তাআলা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা জানি না এই সূরা, পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, বলো হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। দুনিয়া এই আকাশে এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই। তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কেউ নাই। তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায়? এরকম একটা প্রশ্ন করা যেতে পারে, আল্লাহ কোথায় আছেন? বলতে পারবেন কোথায় আছে? এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে। কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত, সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয়। আল্লাহর যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে, খারাপ জায়গাও আছে। আছে না খারাপ জায়গা? আমি সেসব জায়গার নাম নিলাম না, আপনারা বুঝে নেন। তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা, এ কথা ঠিক না। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রিয় ভাই সব, তো আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না, এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা। আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ওয়াকিফাল, তিনি সব জানেন, সব দেখেন। তিনি সামিউন, তিনি বাসিরুন, তিনি দেখতে পান, তিনি শুনতে পান। আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা, প্রাচীর, অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে। আল্লাহর দেখার মধ্যে কোনো বাধা নাই। অন্ধকার রাতেও দেখেন, কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন, মেঘের মধ্যেও দেখেন, তার দেখায় কোনো বাধা নাই, তার শোনায় কোনো বাধা নাই। এমন কি মহাসাগরের অতল তলদেশে ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা, যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি, ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, কেউ শুনতে পায় না। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান। এ হচ্ছে আল্লাহ, তিনি সব শুনতে পান, সব দেখতে পান। তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া, মেনে নেওয়া, তিনি আছেন, তার শক্তি সহকারে তাকে মানা। আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি। বাতাসকে বিশ্বাস করি, প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভেঙে চুরে সব শেষ করি ভালো, এভাবে বিশ্বাস করি। পানিকে বিশ্বাস করি, সে চুবায়ে মারতে পারে, ডুবায়ে মারতে পারে। পানির চুবানো ভিজানো এ শক্তি পানির আছে। আমরা আগুনকে বিশ্বাস করি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে, এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি। সাপকে বিশ্বাস করি, বাঘকে বিশ্বাস করি, দংশন করলে, থাবা মারলে কাম সারা। পয়জনকে বিশ্বাস করি, খাইলে পরে মরে যেতে পারি, শক্তি সহকারে বিশ্বাস করি, ঠিক না? এখন আল্লাহরে বিশ্বাস করি, এই কথা শুধু বললেই হবে না, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। সেই জন্য 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বকে মানা। 2 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা, মেনে নেওয়া। আল্লাহর গুণাবলী কি? কোরআন শরীফে আল্লাহর অনেকগুলি নাম আছে। আল্লাহ এ হচ্ছে ইসমে জাত। আল্লাহ এটা কি? ইসমে জাত, আসল নাম কি? আল্লাহ। বলেন সবাই আল্লাহ। ন কিন্তু আল্লাহ এটা অশুদ্ধ, বলার সময় মুখটা গোল হয়ে যাবে। আল্লাহ বলেন সবাই, আল্লাহ। কি মধুর নাম, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম। 99টি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সুবহানাল্লাহ। এখন ওই নামগুলিকে বলা হয় সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে। তিনি রাজ্জাক, খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি রব, সৃষ্টি করেন। তিনি খালেক, তিনি স্রষ্টা। তিনি রব, তিনি প্রতিপালনকারী। তিনি রহমান, তিনি দয়ালু। তিনি রহিম, তিনি রহমান, তিনি দাতা। রহিম, তিনি দয়ালু। অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে। এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শিরক থেকে আমরা বাঁচতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট দেওয়ার মালিক কে? কষ্ট থেকে বাঁচাবার মালিক কে? সব কিছুর মালিক কে? এইভাবে আমরা কি বিশ্বাস করি? না, সবাই করি না। যারা বলেছেন আমিও বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে, কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে, সন্তান হয় না। তখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইলো আমারে সন্তান দাও, খাজা বাবার সন্তান দাও। অথবা হাইকোর্টের মাজারে বৃহস্পতিবার দিন গিয়ে ভিড় করলো, বাবা সন্তান দাও, অথবা মামলায় পড়েছি বাঁচায় দাও, পরীক্ষা দেবে ছেলে পাশ করায় দাও ইত্যাদি। বলেন এরকম? বলে না? জায়েজ নাই, একদম জায়েজ নাই। কাকে বলতে হবে? আল্লাহর নবী বলেছেন ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে চাইলে আল্লাহরে বলো। ওয়াইজা সাআলতা ফাসআলিল ফাস ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা সূরা ফাতিহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি রাকাতেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। একটু আগে আমরা বলছি না সবাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে, এটারে এদিক ফিরে দিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হযরত জিবরাইল এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও ইব্রাহিম, আমি তোমারে আগুন দিয়ে বাঁচায় দেব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো, এটা কে ঘোরাঘুরি করে? এ মাইকের হর্ন ঘুরান কেন? যেমন ছিল ওইদিকে দিয়ে দেন, আমারে শোনায় তো লাভ নাই। প্রিয় ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বললেন আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন? বলেন চাইছিলেন? হযরত ইব্রাহিম বলেছেন জিবরাইল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না। আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি? আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে 1000 বার পড়তে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য। এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া। চাইতে হবে কার কাছে? আমি বিপদে পড়ছি বলবো কারে? আমি অশান্তিতে আছি বলবো কারে? আমার অভাব আছে বলবো কারে? সব অবস্থায় আল্লাহকে বলতে হবে। দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তিনি কি বলেছেন? হযরত ইব্রাহিম বলেছেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ আমারে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আল্লাহ আমারে রোগ মুক্ত করেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগ ভোগ করলেন, কষ্ট পাইলেন, তিনি সাহায্য কার কাছে চাইছিলেন? ইউনূস আলাইহিস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই। মাছে তারে গিলে ফেলল, পানির অতল তলদেশে মাছ চলে গেল, মাছের পেটে দরজা নাই, জানালা নাই, ভেন্টিলেটর নাই, মাথা গলাইয়া কোন রকম বাইর হবে এমন কোন পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে এই বিরাট বিপদে পড়ে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন?
তিনি পড়লেন। আল্লাহ তাআলা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইউনূসকে যখন মাছে গিলে ফেললো, সে তখন ত্রিবিধ ফানাদা ফি যুলুমাত জমায় কাসির, ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন। রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি। আয় আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলম করেছি, আমার উপরে আমি জুলম করেছি। আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যেই চিৎকার মেরেছিলেন কেউ শুনতে পায় নাই। পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনে কেউ শোনে নাই, অন্তরিক্ষেও কেউ শুনতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আরশের মালিক, ইউনূসের চিৎকার আমি শুনেছি। শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের সাড়া দিয়া দিলাম, বিপদ থেকে বাঁচাই দিলাম। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ দেখলো বমি না করলে আর বাঁচবো না, এমন অবস্থা মাছের হয়ে গেল। মাছ পেটের ব্যথার জ্বালায় বেসে উঠলো, কেনারায় চলে গেল। ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। মাছও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বাঁচলেন। আল্লাহ তাআলা বলেন, শুধু ইউনূস রে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে, এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে, যত বড় বিপদ হোক, আমি আল্লাহ বাঁচায়ে দেব। তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন। আর আমি মুসলমান বিপদে পড়েছি, মাজারে গিয়া চাইলাম, নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন ভাই, বিশ্বাস করুন, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, যত বড় পীর হোক, যত বড় খাজা বাবা হোক, আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না, পারবেন না, পারবেন না। একটু কমন সেন্সের কাছে অ্যাপিল করি, সাধারণ বিবেকের কাছে আপনাদের, যারা এই যে দেখুন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে শুয়ে আছেন, বলুন তো তার মাতৃভাষা কি? আরবি। তিনি ইয়েমেন থেকে এসেছিলেন। বাগেরহাটে শুয়ে আছেন হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তার মাতৃভাষা ছিল আরবি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আজমিরে, তার মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশ থেকে, এই দেশ থেকে কোনো লোক গেল সিলেটে, গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল, এইসব বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল, বাবা আমি তো বিপদে পড়ে আসছি, নির্বাচনে দাঁড়াইছি, আমি যেন জিততে পারি। অথবা দেখেন না, মাজার দিয়ে শুরু করে সবাই। অথবা যায় বললো যে আমার বিয়ে করেছি 15 বছর, বাচ্চা হয় না, আমার একটা বাচ্চা। অথবা মামলায় পড়েছি, আমার একটু জিতায় দাও। ব্যবসা করি, এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি। বাবা আপনি বললেন কোন ভাষায়? শাহজালাল খুব বুঝলেন, বড় পীর সাহেব খুব বুঝছেন। তাহলে আপনার 1 নম্বর ফায়ার মিস হয়ে গেল, মিস ফায়ার। আচ্ছা, 2 নম্বর কথা হলো, যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন, এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? আপনি যখন দোয়া করতেছিলেন তখন উনি চেতনা না ঘুমে? যদি ঘুমায় থাকেন তাহলে 2 নম্বর মিস ফায়ার। আপনি যা চিল্লাইলেন উনি কিছুই শুনল না। 3 নম্বরে, কবরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অথবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা, যত বড় বড় ওলি আল্লাহ আছেন, যার কাছে আপনি বিশ্বাস করেন ওলি হিসেবে, উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায়? কবরে তো নাও থাকতে পারেন, কারণ আল্লাহ তাআলার 2টা জায়গা আছে করা। বিদেহী আত্মা, এই দেহ থেকে আত্মা
যখন সরে যায়, আল্লাহ যখন নিয়ে যান, দেহটার তো কোনো দাম নাই, এটা হচ্ছে নশ্বর, আত্মা হচ্ছে অবিনশ্বর। এ দেহটা মাটির সাথে পচে যাবে, গলে যাবে, কোরআন শরীফে বহুবার বলা হয়েছে। তো আল্লাহ তাআলার দুইটা মেহমানখানা আছে, একটা হলো সিজ্জিন আর একটা নাম বলেন ইল্লিন, দুইটা মেহমানখানা। যেমন এই পৃথিবীতেও মেহমানখানা দুই রকম হয়, সরকারের দুই রকম মেহমানখানা। চোর, ডাকাত, খুনি, বদমাস এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি? ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না, গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে। কাজী এদের জন্য মেহমানখানা গভর্নমেন্টের একটা আছে, সরকারি মেহমানখানা। ওইটা কোনটা কোন তো? ও, তাও আপনারা চেনেন। আরেকটা মেহমানখানা হচ্ছে ভিআইপিদের জন্য, যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা, তাদের জন্য, অর্থাৎ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি মেহমানখানা ওনাদের জন্য থাকে। ওইটার নাম কি? সার্কিট হাউস, ডাক বাংলা ইত্যাদি, রেস্ট হাউস, এগুলি তার জন্য থাকে। তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীভেদে যদি এ ধরনের মেহমানখানা থাকে, তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমানখানা থাকতে নাই? আছে। এবং সেটা আগেই বলেছি, যারা জাহান্নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমানখানা আছে, ওখানে তারা থাকবে। আর যাদেরকে আল্লাহ জান্নাতে নিবেন, তো বিচারের আগে তো জান্নাতে নিবেন না, তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয়, এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তাআলা তাদের রাখবেন। তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন, হয় ঘুমায় আছে, আপনার ভাষা বুঝলো না, আর কবরে থাকলেও ঘুমে আছে নাকি তাও আপনি জানেন না, আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ তাআলা অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন। কাজেই তিনটা জিনিসই, আপনার পথের ভাড়া নষ্ট, পরিশ্রম নষ্ট, আর তিনটা ফায়ার করছিলেন, তিনটা ফায়ার মিস হয়ে গেল। তাহলে হবে এমন সত্তার কাছে, কোন পীর নয়, বুজুর্গ নয়, খাজা বাবা নয়, চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না, যিনি বাংলাও বোঝেন, ইংরেজিও বোঝেন, আরবিও বোঝে, উর্দুও বোঝে, সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন। সেরকম কেউ কি আছেন? আছেন? কি নাম তা? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, নাম কি? আরো জোরে বলেন, আবারও বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু বলতে হলে আল্লাহরে বলো। ওয়াইজাস্তাআনতা, সুয়াল করলে আল্লাহরে বলো। ওয়াইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, আর যদি সাহায্যের প্রয়োজন হয় কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে সাহায্যের প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আমাদের অবস্থা হলো এই যে ইমাম তো দুর্বল, বিপদে পড়লেই দৌড় দেয় মাজারের দিকে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে হবে না, সম্পর্ক হবে মসজিদের সাথে। আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, মুসিবতে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে উজু করে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়তেন, আল্লাহর দরবারে হাত তুলতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত কবুল হয়ে যেত। নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন, বিপদে যদি পড়ো, মুসিবতে যদি পড়ে যাও, উজু করো, মসজিদের ভিতরে ঢুকে যাও, কাজায়ে হাজাতের নামাজ পড়ো, আর সেজদায় পড়ে চোখের পানি দিয়া, গাল ভিজানো নয়, চোখের পানি দিয়া যায় নামাজ ভিজিয়ে দাও, আর আল্লাহর কাছে প্রার্থনা করো, কাঁদতে থাকো। রব্বুল আলামিন, আল্লাহর নবী বলেছেন, বান্দা যদি গুনাহ মাফির জন্য গুনাহ করেছে, লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কাঁদতে থাকে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। বিশেষ করে বুড়া মানুষ, আমাদের মধ্যে 2 শ্রেণীর লোক আছে, যুবক আর বৃদ্ধ। মাহফিলগুলিতে আল্লাহর মেহেরবানি যুবকেরা অনেক বেশি আসে, আলহামদুলিল্লাহ বলুন। এরকম আসতে করলেন কেন? আপনি তাকায় দেখেন, ডানে বায় তাকান, ডানে বায় তাকান, দাড়ি পাকা কয়জন আছে দেখেন। 2%, 3% or 5% দাড়ি পাকা হতে পারে, 95% যুবক আর যুবক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বামপন্থীদের এখানেই কষ্ট, এখানেই কষ্ট। তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করি দিয়া তারপরে কর্মী বানাইলাম, একটা মাহফিলে গিয়া কি এর একটা সমাবেশ দেখলো, মাহফিলে গেল, আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল। এটা তাদের জন্য হেভি লস।
আসলে ওরা ধরে রাখতে পারবে না, ঠেকাইতে পারবে না, গায়ে তো মুসলমানের রক্ত। রক্ত কার? এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, একটা মুসলিম পিতার জন্মে আসছে। আর রাসূলুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন, সুবহানাল্লাহ বলো। আগেই রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, প্রচন্ড রৌদ্র হবে, জমিনটা তামার মতো হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা জায়গা দেবেন। কয় শ্রেণী? ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হন, বেশি খুশি হন। কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে? আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, আপনি মসজিদের ইমাম, আপনার ঘুষ দেবে কেটা? ঘুষ খাই না বললে তো হবে না। কোন মন্ত্রী যদি বলে, এসপি যদি বলে, দারোগা যদি বলে ঘুষ খাই না, 1000 বার দাম আছে, ঠিক না ভাই? এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি, আপনি তো পড়বেনই, কারণ আপনার তো ঘুম আসে না। কাশিতে এমন পাওয়া পাইছে, চোরবাড়ির কাছে আসতে পারে রাতের বেলায়, খালি কাশা, জম্মের কাশা। আর যুবকের তো তামাম দুনিয়ার ঘুম আইসে ঠাইসে ধরে। সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্যরাতের পরে, রাতের 2/3 পরে যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলো। এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশ-শাবাবে খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব। সাদাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকদের দিল নরম, আর আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন। আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়া ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা, আর সহযোগিতা করেছে যুবকেরা। দেখেন না রাসূলুল্লাহর সাথে বিরোধিতা কারা করলো? তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওলীদ, আবু সুফিয়ান, কুষ্টিসুদ্ধা, সকলের বয়স ছিল 40-এর ওপরে। আর যারা ঈমান আনলো সর্বপ্রথম, তাদের বয়সগুলি রাসূলুল্লাহকে যারা সাহায্য করলেন, হযরতে জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান বিন আউফ ইসলাম কবুল করলেন, বয়স তখন 17 বছর। হযরতে আবু বকর ইসলাম কবুল করলেন, বয়স তখন 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, বয়স তখন 26 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেছেন, বয়স তখন মাত্র 8.5 বছর। সব তরুণেরা, যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে, যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য এই যৌবনকালে ইবাদতের মূল্য সর্বাধিক। আর বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে, যারা বুড়ো আছেন, আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি, আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না, এরকম বলবেন নাকি? এক বুড়ি এসে রাসূলুল্লাহকে বলছিলেন যে, হে রাসূল, আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। রাসূলুল্লাহ বলছেন, বুড়ি তো জান্নাতে যাবে না, বুড়ি জান্নাতে যাবে না, বুড়ি তো কান্দে শেষ। রাসূলুল্লাহ বলতেছেন জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ বলছেন বুড়ি কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে যাবা, তখন তুমি বুড়ি থাকবা না। সুবহানাল্লাহ। সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই, ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি। সুবহানাল্লাহ। সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো, আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন, সবাই বলি আমিন। যুবক ভাইয়েরা, আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই, সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে, ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে, এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কাঁদতে থাকে, এই বুড়োটারে আমি খালি হাতে ফেরত দিতে আমার শরম করে। আমি কেমনে বুড়োটারে খালি হাতে ফিরাই? একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, এইমাত্র জিবরিল এসেছিল, জিবরিল এসে আমারে বলে গেল
যে আপনার উম্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার উম্মতের জন্য শুভ সংবাদ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, হে ওমর, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে, আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বুড়াদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন, সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফরমানি করতে লজ্জা বোধ করে না। এই জন্য এই দুঃখে, এই লজ্জায় আমি কান্দি। বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন। বুড়া হয়ে গেছে, তারপরে মদ খায়, তারপরে জেনা, ব্যভিচার, শয়তানি, বদমাশি, দাড়িয়ে এগুলি কি? দাড়ি চুল পাকা এগুলি কি? এগুলি আগে পাকতো না কারো। পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এর আগে কারো দাড়ি চুল পাকে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা, এটা কি হলো আমার? আল্লাহ তাআলা বললেন, এটা হচ্ছে ওয়াকার, এটা মর্যাদা, তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো। তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে। এই দাড়ি চুল পাকলো, এগুলি সিগন্যাল, সংকেত। দাড়ি পাকছে, সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো। চোখে কম দেখো, আর একটা সিগন্যাল, মৌতের আর একটা সিগন্যাল। খাইয়া হজম করতে পারো না, আর একটা সিগন্যাল। তুমি ঘুমাইতে পারো না, রাতের বেলা ঘুম আসে না, আর একটা সিগন্যাল। দাঁড়াতে পারো না, কোমর ব্যথা করে, আর একটা সিগন্যাল। একটার পর একটা সিগন্যাল আসতেছে, 1 নম্বর, 2 নম্বর, ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। তারপরে হুঁশ হয় না মানুষের। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের হুঁশে আসার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, খুব লম্বা করা যাবে না। 2 নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস। 3 নম্বরে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস। আল্লাহরে বিশ্বাস করি, এই কথার দাম নাই। দাম হবে 4টা শর্ত পূরণ করলে। কয়টা শর্ত? 3 নম্বরে আল্লাহর ক্ষমতা। 3 নম্বরে কি? আল্লাহর ক্ষমতা কি? আল্লাহর ক্ষমতা হচ্ছে রাতকে দিন বানান, দিনকে রাত বানান, জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান। তিনি মরুভূমিতে ঝর্ণা, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন, মরা গাছে ফুল ফুটায় দিতে পারেন। শুধু 2টা অক্ষর কুন বলেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করতে পারেন। সুবহানাল্লাহ বলে। এই মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল? এইটা যদি হয় সুনামি, তাহলে কুনামি কি আল্লাহ জানে। সুনামি হইল মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, এই উপকূলীয় এলাকায় সুনামি। মাত্র 1.5 মিনিট, 1.5 মিনিটের সুনামিতে জলকম্পন আর পানি কম্পনে 2.5 লক্ষ মানুষ শেষ, আর 1 লক্ষ মানুষের কোনো খোঁজ নাই। প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল 1.5 মিনিটের মধ্যে। আর সমুদ্রের পানি 33 থেকে 35 ফিট উঁচু হয়ে পানি এসে নগর, গাড়ি বাড়ি ভেঙে চুরে পাতার মতো, শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ভাসিয়ে শেষ করে দিল। সুবহানাল্লাহ। আবহাওয়াবিদরা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, এটা নাকি কি বলে ভারত মহাসাগরের অতল তলদেশে যেখানে মাটি, ওই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে। সেই ফাটল ধরে কি দিকে করিয়া জমিনে কম্পন লাগলো, পানিতেও কম্পন লাগলো। আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন, রমনা লেকের পাশ দিয়ে হাঁটতেছে, হঠাৎ পিছনে পানি মারছে, দেখে যে সকলের পিছনে পানি মারে কে? তাকায় দেখে রমনা লেকের পানি উথাল পাথাল খেয়ে গেছে। ভূত না জেন জুতা মুতা ফালাই ধুয়ে দিছে দৌড়। পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো, এই কম্পনটা যদি মাটিতে হতো তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙ্গে চুরে ভর্তা হয়ে যেত। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন। বলেন আমিন। আল্লাহ তাআলা, আমরা পাপী, আমরা 1000 বার স্বীকার করি আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপদার্থ, আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার। তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জমিনি সব বালা ও মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাআলা। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। আর 4 নম্বরে আল্লাহর হুকুম এবং আহকামকে মানতে হবে, আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে।
তা না হলে মুসলমান হওয়া যাবে না। যা যা আদেশ করেছে, যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে, তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত, কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই, এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে। মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে, আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন তা মানে, যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে। যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান। বুঝে আসছে? তার নাম কি? মুসলমান। এই যে কি বলে, আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে, একজন কইলো সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ কোর কথা, নাউজুবিল্লাহ বলে। কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানিয়ে শুনিয়া তারপরে সেগুলি বলা দরকার। প্রিয় ভাই সব, মহিলারা ইমামতি করতে পারে না, জায়েজ নাই, বিধান নাই। কোরআন হচ্ছে কমপ্লিট, নতুন করে কোনো কথা বান্দার জন্য বলার কোনো দরকার নাই, সব আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন এটা কমপ্লিট, নতুন করে কিছু করার দরকার নাই। আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া, মেয়ে লোক যে ইমামতি করতে পারবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না? তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন, আপনারটা জবাব পরে দিই। আমার কথার জবাব আগে দেন। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ 3 রাকাত। 4 রাকাত পড়া যাবে না, এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত পড়া যাবে না, অথবা 4 রাকাতও পড়া যাবে না, এটা কোন হাদিসে আছে, কোন আয়াতে আছে? কয় যে কোনো জায়গায় নেই। তাই বললাম ওটাও কোনো জায়গায় নেই। রাসূলুল্লাহ ইবাদতের যে নমুনা দেখিয়েছেন, যেভাবে করেছেন, তিনি 2 রাকাত ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ, ওর 1 রাকাত বেশি পড়া যাবে না। 3 রাকাত মাগরিব, 1 রাকাত বাড়ানো যাবে না। জোহর সব দিন জোহর পড়ি 4 রাকাত ফরজ, আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত ফরজ পড়ি। এই কনসেশন কে করলো? না, আল্লাহ করেননি। এই কনসেশন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত রাসূলুল্লাহ যদি 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়াই ফরজ। যদি ইবাদতের যে সব নমুনা তিনি দেখাইছেন তার থেকে ইবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই। মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই, বানিয়েছেন? যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না হোক, অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমার নামাজের ইমামতি করার চান্স পেতেন। সুতরাং ইসলামে নাই, ইতিহাসে নাই। এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে, এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোনো কথা আমরা মানি না। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সব কমপ্লিট করে দিয়েছে, সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আল্লাহর হুকুম এবং আহকামকে মানা, এই 4টি কাজ, এই 4টি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে আমরা পুরোপুরি মুসলমান। মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মদ জুয়ার কাছে যাওয়া যাবে না, জেনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আমাদেরকে, আমি আর লম্বা করতে চাই না, অন্তত এতটুকুন যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে, পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে, আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন, কাটা তার দিয়ে বেড়া দিতেছে। তারা আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে, আমাদের সাথে কোলাকুলি করে, কিন্তু মাঝখানে একটা বড় মাদার গাছ আছে। কথা বুঝতে পেরেছেন? এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে, স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয়,
তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন। ওরা কাঁটাতারের বেড়া দিয়েছে, আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। এবং এই আদর্শ সকলের জন্য, কারণ ইসলাম তো আমার একার না। ইসলাম কি আমার একার? আপনাদের একার? ইসলাম কার? আল্লাহর। জোরে বলেন, ইসলাম কার? অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম ইসলাম করেন, ইসলাম যদি পৃথিবীতে আসে, যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের কি হবে? তা আমি বলি, দেখেন, মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না। এটা কি লক্ষণ? এটা একটা কুলক্ষণ। হিন্দু কার? জবাব দেন, হিন্দু কার? খ্রিস্টান কার? বৌদ্ধ কার? ইহুদি কার? আমরা কার? আর এই কোরআনটা আল্লাহ তাআলা কইছে। তা ঠিক, কিন্তু কোরআন তো 1400 বছরের পুরানা। এই পুরানা জিনিস দিয়া এই বিজ্ঞানের যুগে এটা চলবে কেমনে? কেমনে আমরা একসাথে থাকবো? বলি, ভাই, সূর্যটা কতদিনের পুরাতন কন্ত দেখি? কয়, তা তো কোটি কোটি বছরের পুরানা। তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে? কয় যে না, তাপ দেয় তো ঠিক মতো। তো তাপ যদি ঠিক মতো দেয়, সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায়? ডাবের পানি যখন আমরা খাই, মুসলমানের মুখে মিষ্টি লাগে, আর হিন্দুরা যখন ডাব খায় তিতের চোটে গাল কানের কাছে যায় না? সবাই সমানভাবে পায়, বলেন? তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণময়িতা, যদি তার কল্যাণ করতে পারে, তাপ দিতে পারে, আলো দিতে পারে সমভাবে, তাহলে মাত্র 1500 বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ। মাত্র 1500 বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয়, তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা? খ্রিস্টানের, মেয়ে লোকের, পুরুষের, কারো কোনো অসুবিধা হবে? হতে পারি না, যেহেতু এই কথাগুলি কার? আল্লাহ তাআলার কথা। দেখুন, কোরআন যদি মানা হয়, যেখানে মানবেন সেখানে শান্তি, যেখানে মানবেন না সেখানে অশান্তি। আল্লাহ তাআলা এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না। সেই জন্য আমি আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না। আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে, যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তাফসীর পড়বেন। কি পড়বেন কন্ত? যেই তাফসীরটা পড়লে পরে ইসলাম বুঝবেন, নিজেকে বুঝবেন, নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? আর একবার বলেন। 19 খণ্ডে সমাপ্ত। এটি নামটা যদিও আরবি, এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। বাংলা আমার মায়ের ভাষা, আলহামদুলিল্লাহ কোন। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত, আলহামদুলিল্লাহ কোন। আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষ নয়, ভাষার স্রষ্টা কে? আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য, তাই আমরা বাংলা ভাষী। আর বাংলা আমার প্রিয় ভাষা, আমার মায়ের ভাষায়, আমার বাপের ভাষায়, এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসিরের বাংলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং হাদিস, এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই। এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন, তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের একটু কপাল খারাপ, এখানে বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই, এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরতের রচনা বলি, রবীন্দ্রের রচনা বলি, বঙ্কিমের রচনা বলি, পড়তে মাথায় যন্ত্রণা হয় না। বড় বড় নাম করা নাট্যকারদের লেখা এই সেই হাবিজাবি কত বইপত্র, সব পড়তে পারে, কিন্তু কোরআন শরীফের একটা তর্জমা, একটা আয়াত, 2টা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই। প্রিয় ভাই সব, যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না, যারা পড়ে তারাই গড়ে। আপনি চিন্তা করে দেখেছেন, গত 100 বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে? আপনার পকেটে যে মোবাইল, আমার পকেটে যে মোবাইল, এটা আমাদের আবিষ্কার করা না? কম্পিউটার আমাদের আবিষ্কার করা না? কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম। এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি। আপনার আমার হাতে যে ঘড়ি, এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা। কম্পাস আবিষ্কার করেছে মুসলমান। অ্যালজাবরা, ম্যাথামেটিক্স, জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানেরা। এই সার্জারি, শল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা। অনেক বন্দুক, কামান আবিষ্কার করেছে মুসলমানেরা। যারা যখন তারা পড়তো তখন তারা দেশ গড়ত, পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইতো। এখন
লেখাপড়া নাই, অন্যের বানানোটা সেইটা গ্রহণ করি। যদি পড়তাম তাহলে নিজেকেও করতে পারতাম, পৃথিবীকেও কিছু দিতে পারতাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রসুলের কাছে যে আয়াত নাজিল করেছেন সেটা নামাজ না, রোজা না, হজ না, জাকাত না। প্রথম যে কথা বলেছেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, রিড এন্ড রিড। তুমি তোমার প্রভুর নামে, তোমার আল্লাহর নামে পড়ো। আল্লাহ প্রথম কি বলেছেন? পড়ো। সেই পড়ার কাছে আমরা নাই। আমরা কি ওয়াদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো? পারবো ওয়াদা করতে? এই পৃথিবীকে যদি কিছু দিতে চাই, আমার নিজের পরিবার যদি গড়তে চাই, সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে যদি কোনো অবদান রাখতে চাই, পড়ার কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই মিলে পড়ি, ইসলামের বইপত্র পড়ি। সাহিত্যের কোনো অভাব নাই। ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ কর, জোরে আলহামদুলিল্লাহ কর। তাফহিমুল কোরআন কোথায় আছে খুঁজে বের করতে হবে। মাত্র 1000 টাকা হাদিয়া, মাত্র 1000 টাকা। পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি। আলহামদুলিল্লাহ, আমার দেশের মানুষের ইনকাম বাড়ছে। আলহামদুলিল্লাহ কর। এইরকম আলহামদুলিল্লাহ কোন আসতে পয়সা বাড়লো আপনাদের? কোন আলহামদুলিল্লাহ। মানুষের না শুকুরিটা বেশি। দেখেন রোজার মাসে কাঁচামরিচের দাম একটু বেড়ে গেল, দেখছেন না শুকুরি, তখন কি চিল্লা পাল্লা শুরু হয়ে গেল। কাঁচামরিচ 180 টাকা, এই দেশে থাকবো না। তো লোকেরা বলেছে আপনারা যান না কেন? আচ্ছা, বেগুন হইছে 80 টাকা কেজি, বেগুন 80 টাকা। তো রোজার মাস বেগুন 80 টাকা, বেগুনি খাইতে পারে না। বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে। পত্রিকায় দেখলাম যে পেঁপেনি বানাইছে তারা, পেঁপে কাইটিয়া তাতে বেসন লাগাইয়া বেগুনি আর বানাইতে পারে নাই, পেঁপেনি বানাইছে। তো দেখলাম যে নোবেল, এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেঁপেনি বানাইয়া। বেগুন হয়েছে 80 টাকা, সেই জন্য ঝগড়াঝাটি এক শেষ। কাঁচামরিচ 120 টাকা, সেজন্য একেবারে চিল্লায় শেষ। কিন্তু মূলা যখন 3 টাকা, গরুতেও খায় না। এত মূলা হইলো, এত কপি হইলো, সেজন্য আল্লাহ শুকরিয়া নাই, শুকরিয়া আদায় করে না। মানুষকে আল্লাহ শুকর আদায় করতে হবে। এই দেশ আমাদের, এটা মার্চ মাস। এই দেশে এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব, এবং এই স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই দেশে টিকিয়ে রাখেন, সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। স্বাধীনতার কত দাম এটা বুঝতেছে আজ প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা, বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা, বুঝতে পারতেছে চেচনিয়া, বসনিয়ার মুসলমানেরা। আমরা যেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, সেই জন্য বলছিলাম পড়তে হবে। বইপত্র কিনবেন, মাত্র 1000 টাকা হাদিয়া। তাফহিমুল কোরআন প্রথম খণ্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন, অন্তত 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড কিনে হলেও পড়বেন। আর 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন। যেভাবে ওয়াজ শুনতে আসছেন, তাফসীর শুনতে আসছেন, এইভাবে মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করবেন। নামাজ পড়লে কপাল খুলবে। কপাল হলো সৌভাগ্যের প্রতীক, আর নাক হলো মর্যাদার প্রতীক। মানুষে বলে না যে ভাই আমার কপাল পুড়ছে। কপালে কি আগুন লাগছিল? পুড়লো কেন? কপাল পুড়ছে মানে ভাগ্য নষ্ট হয়েছে। আবার বলে ভাই আমার নাক কাটা গেছে। তো নাক কাটছে কি দিয়ে? ছুরি দিয়ে না কেচি দিয়ে? নাক কাটা গেছে মানে কি? মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে, বেইজ্জত হয়ে গেছে, আমার নাক কাটা গেছে। তাহলে বোঝা গেল নাক হলো মর্যাদার প্রতীক, আর কপাল হলো মর্যাদার প্রতীক। সৌভাগ্যের প্রতীক কপাল, আর মর্যাদার প্রতীক হলো নাক। এই নাক আর কপাল দিয়ে কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায়, মর্যাদা যদি বৃদ্ধি করতে চায়, দৈনিক 5 বার এই কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনকে যত সেজদা দিবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। নামাজ, নামাজ রাসূলুল্লাহ বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেবে কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে ভাই? রাসূলের হাদিস, কাফের হয়ে যাবে। নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার হক তার নাই। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা করা যাবে? যারা পারবেন কেবলমাত্র তারাই 2 হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার বলেন ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত
আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই হাত নামান, এক্ষুনি মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে একটু বসেন। আমি এতক্ষণ কিন্তু একবারও বলি নাই যে বসেন বসেন বসেন। এবার মোনাজাত হবে, মোনাজাতের জন্য মেহেরবানি করে একটু বসেন। মোনাজাতটা বসে করাই আদব করে নেবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়াকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা শুনেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যারা বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছেন, আল্লাহ দয়া করে তাদেরকে সুস্থতা দাও, ইমানের সাথে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তাআলা বিছানায় ফালায়া আরজালিল উমর, বয়সের নিকৃষ্টতম পর্যায়ে তাদেরকে ফেলে রেখো না, সুস্থ অবস্থায় ইমানের সাথে তোমার দরবারে উঠাইয়া নিও রব্বুল আলামিন। তাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদের মধ্যে সময় কাটাচ্ছে। আল্লাহ তাআলা তাম পৃথিবীর বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা ইরাক, আফগান, প্যালেস্টাইন, কাশ্মীর, চেচনিয়া, বোসনিয়া সহ দুনিয়ায় যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ এটা স্বাধীনতার মাস, এই মাসে তুমি মেহেরবানি করে এখানে যুদ্ধ শুরু করায়া আল্লাহ তাআলা বিজয় দান করিয়েছিলে। আল্লাহ তাআলা তুমি দয়া করে এই দেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখো। যারা এই দেশে জীবন দিয়েছেন আল্লাহ তাআলা তাদের আত্মার আমরা মাগফিরাত তোমার কাছে কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ তুমি স্থায়ী করে দাও। আল্লাহ তাআলা এখানে যারা মাহফিলে এসেছেন অনেকেই দোয়া চেয়েছেন, যিনি যে জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দোয়া মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাসে, এই মাসগুলিতে এখানে এই বাংলাদেশে ঝড় হয়, টর্নেডো হয়, জলোচ্ছ্বাস হয়। আল্লাহ তাআলা গরিব দেশ, তুমি দয়া করে আমাদের গুনার দিকে না তাকায়া আল্লাহ তাআলা তুমি তোমার হাবিবের সদকায় আমাদের দেশে বালা মুসিবত থেকে, বিপদ থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা বর্তমান সরকার যেসব ওয়াদা করে ক্ষমতায় এসেছেন, এই ওয়াদাগুলি প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা সন্ত্রাস থেকে আমাদের এই জাতিকে তুমি রক্ষা করো। আল্লাহ কারাই দেশে বোমা মারে, কারা গ্রেনেড হামলা চালায় তুমি তাদেরকে জানো। আল্লাহ তাআলা তুমি দয়া করে এদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তোমার ইলমে যদি জানা থাকে ওদের কপালে হেদায়েত নাই, তাহলে তুমি হামান, সাদ্দাত, ফেরাউন এদেরকে যেভাবে গজব দিয়েছো, আমার দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, গ্রেনেড হামলা করে, বোমা হামলা করে, মানুষ মারে, সন্ত্রাসী তৎপরতা চালিয়ে মানুষকে হত্যা করে, আল্লাহ এদেরকে ওইভাবে গজব দিয়ে, লানত দিয়ে বিদায় করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে তুমি দয়া করে রক্ষা করো, হেফাজত করো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মিরপুর সমাজ কল্যাণ পরিষদ বহু কষ্ট করে এই আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তারা যেন ঋণগ্রস্ত না থাকে। যত লোক মাহফিলে বক্তব্য শুনতে এসেছেন আল্লাহ তাআলা যাওয়ার সময় তাদেরকে এই পরিষদকে সাহায্য করে যাওয়ার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা মা বোনেরা যারা এসেছেন তাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। মা বোনদের এমন আমল করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা, হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে আল্লাহ তুমি দিনদার, ইমানদার, নামাজি, পরহেজগার বানায় দাও। আমাদের যাদের অসুখ বিসুখ আছে আল্লাহ দয়া করে আমাদের রোগ ব্যাধি ভালো বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله